কুরবানি এলেই কিছু মানুষের অন্তরে খুব পশুপ্রেম জেগে ওঠে। তারা কুরবানিকে নিষ্ঠুরতা বা রক্তের হোলি খেলা বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। অথচ সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার গরু এবং ছাগল জবাই হয়। তখন ঠিকই তাদের প্লেটে গ্রিল, কাবাব, বিফ স্টেক থাকে। তখন আর এটাকে নিষ্ঠুরতা মনে হয় না। চলুন তাদের দ্বিচারিতার মুখোশ খুলে দিই। পয়েন্ট 1, ফুড চেইন এবং বিজ্ঞান। প্রকৃতিতে একটা ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল আছে। যেমন বড় মাছ ছোট মাছকে খায়, বাঘ হরিণকে শিকার করে, ঠিক তেমনি ভাবে মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং তাদের প্রোটিনের চাহিদা মেটাতে তারা পশু ভক্ষণ করে থাকে, যা বিজ্ঞানে স্বীকৃত। এটা কোনো অর্থহীন পশু হত্যা নয়, বরং সুশৃঙ্খল রিচুয়াল। 2, অর্থনীতির চাকা। গ্রামীণ কুরবানি আমাদের মতো দেশগুলোতে গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখে। প্রান্তিক খামারিরা সারা বছর স্বপ্ন দেখে এই ঈদকে কেন্দ্র করে। চামড়া শিল্প, পরিবহন খাত এবং হাটে বেচা কিনায় কুরবানিতে প্রায় হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, যা বাংলাদেশের জিডিপিতে বড় ভূমিকা রাখে। এখন যারা অর্থনীতির দোহাই দিয়ে কুরবানিকে বাদ দিতে চায়, তারা কিন্তু দেশের উন্নতি চায় না। 3 নাম্বার, যারা বলে যে কুরবানি না দিয়ে এই টাকা গরিবের মাঝে বিলিয়ে দিলে ভালো হয়, তারা সম্ভবত জানে না যে কুরবানির পশুর একটা বিরাট অংশ গরিব দুঃখীর ঘরে যায়, যারা সারা বছরও মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। তাদের মুখে হাসি ফোটে একদিনই। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং কুরবানি হচ্ছে নিজের ভিতরে পশুত্বকে বিসর্জন দেওয়া, যেটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের মহিমা। যারা কুরবানিকে রক্তারক্তি হিসেবে দেখেন, তারা ত্যাগের মহিমা বুঝতে ব্যর্থ হয়েছেন। যদি আপনিও মনে করেন কুরবানি একটি পবিত্র এবং মানবিক ইবাদত, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যদের ভুল ধারণাগুলো ভেঙে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।